আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে শিশুর কান্না। শিশুর অতিরিক্ত কান্না বাবা-মায়ের জন্য অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বিভিন্ন কারণে শিশু কাঁদে। কারণগুলো সম্পর্কে সচেতন হলে অতিরিক্ত কান্না অনেকাংশে কমানো যেতে পারে। শিশুর অতিরিক্ত কান্নার কারণ ও সমাধান সম্পর্কে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ও নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সানজিদা আহমেদ। শিশুর অতিরিক্ত কান্নার কারণ ডাক্তার সানজিদা আহমেদ বলেন, একদম ছোট শিশুদের ভাষায় কান্না। ওরা কথা বলতে পারে না। তাই কেন কাঁদছে সেটি বোঝার চেষ্টা করতে হবে। ফাংশনাল ও অর্গানিক কারণে শিশু অতিরিক্ত কান্না করে। নবজাতকের যত্নে কুসংস্কার। ফাংশনাল কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুর অতিরিক্ত কান্নার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটাকে ফাংশনাল কারণ বলা হয়। ৯৫% কান্নায় ফাংশনাল কারণে হয়। যেমন শিশুর অতিরিক্ত কান্নার প্রথম কারণে হচ্ছে ক্ষুধার্ত থাকা। বেশি ক্ষুধা লাগলে শিশু কাঁদে। ২ নাম্বার হচ্ছে যদি ঘুম পায় তখন শিশুরা কাঁদে। অনেক সময় শিশুদের যদি অতিরিক্ত খাবার খাইয়ে ফেলা হয় এবং সেটার জন্য পেট ফুলে অস্বস্তি লাগে, সেই কারণে অতিরিক্ত কাঁদতে পারে। শিশু ক্লান্ত থাকলে কাঁদে। শিশু যদি ভেজা থাকে যেমন প্রস্রাব, পায়খানা হয়, ডায়াপার ভিজে থাকে এই কারণে কাঁদতে পারে। যেকোনো কারণে শিশুর অস্বস্তি অনুভব করলে কান্না করে। যেমন বেশি শীত বা বেশি গরম লাগলে কান্না হতে পারে। পেট ব্যথার জন্য কাঁদতে পারে। অনেক শিশু হতাশা থেকেও কাঁদে। তাকে খেয়াল করা হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না এই কারণে কাঁদে। অর্থাৎ মনোযোগ পাওয়ার জন্য কাঁদে। অনেক সময় কোলে ওঠার জন্য কাঁদে। ছোট শিশুদের খাইয়ে রাখা, শুইয়ে রাখা হলে দেখা যায় কান্না করছে। কিন্তু কি কারণে বোঝা যাচ্ছে না। আসলে কোলে ওঠার জন্য কাঁদছে। শিশু রোগ হলে কাঁদে, মন খারাপ হলেও কাঁদে। কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই এসব কারণে শিশুরা কাঁদে। তবে ফাংশনাল কারণে শিশুর অতিরিক্ত কান্নার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনফ্যান্টাইল কোলিক। এটি একটি সিনড্রোম। ইনফ্যান্টাইল যে কোলিক কি? ডাক্তার সানজিদা আহমেদ শিশুর অতিরিক্ত কান্নায় গুরুত্বপূর্ণ বিষয়ে ইনফ্যান্টাইল কোলিক এক্ষেত্রে ৬ থেকে ৮ সপ্তাহ থেকে দেখা যায়। বিকেল হলে শিশু কান্না শুরু করে দেয়, তাকে থামানো যায় না। কান্নাকে কখন ইনফ্যান্টাইল কোলিক বলা যাবে? এই প্রসঙ্গে ডাক্তার সানজিদা আহমেদ বলেন, শিশু একবার কান্না শুরু করলে একটানা ৩ ঘন্টার বেশি কাঁদে। সপ্তাহে ৩ দিন বা তার বেশি এভাবে কাঁদে। একটানা ৩ সপ্তাহ চলে। প্রতিদিন বিকেলে অথবা রাতে কান্না শুরু করে। কোনোভাবেই থামানো যায় না। একটানা কাঁদতে থাকে। আ ইনফ্যান্টাইল যে কোলিক কেন হয়? শিশুর খাদ্যনলী ইম্যাচিউর থাকলে, খাবার হজম হতে সমস্যা হলে, দুধে মিল্ক প্রোটিন অ্যালার্জি থাকতে পারে। এটার জন্য ইনফ্যান্টাইল কোলিক হয়। অনেক সময় শিশু মায়ের বুকের দুধ খাচ্ছে কিন্তু মা গরুর দুধ খাচ্ছেন। অন্য কোনো খাবার খাচ্ছেন না যাতে তার অ্যালার্জি হয়। যে শিশুটা ফর্মুলা খাচ্ছে তার ফর্মুলা মিল্ক প্রোটিনে অ্যালার্জি থাকতে পারে। এইজন্য এই বিষয়গুলো দেখা দরকার এবং সেখানে কিছু অর্গানিক কারণ থাকতে পারে। জ্বর, ইনফেকশন, গলা ব্যথা, শ্বাসনালী, পেট ফুলে যাওয়া, ডায়াপার, ইনজুরি, শিশুর অতিরিক্ত কান্নায় আরো যে আপনার প্রতিকার যেটা করতে হবে সেটি হচ্ছে অতিরিক্ত কান্নার সমস্যা এবং বিভিন্ন বয়সে শিশু হয়। বয়স অনুযায়ী পার্থক্য থাকে। যে শিশুরা কথা বলতে পারে না তাদের দিকে বেশি নজর দিতে হবে। যখন শিশু কাঁদে বাবা-মা, অভিভাবকদের খেয়াল রাখতে হবে ক্ষুধার্ত কিনা, ভেজা অবস্থায় আছে কিনা, ঘুমের কারণে সেটি কিনা। ফাংশনাল কারণ না থাকলে শিশুকে মাথা, থেকে পা পর্যন্ত ভালো করে খেয়াল রাখতে হবে। দেখতে হবে জ্বর আছে কিনা, কানের ব্যথায় অনেক সময় শিশু কাঁদে। কান লাল হয়ে আছে কিনা, পুজ পড়ে কিনা দেখতে হবে। শিশুর গিলতে সমস্যা হচ্ছে কি সেটা দেখতে হবে। খাবার দিতে গেলে শিশু কাঁদে তার মানে গলা ব্যথা আছে। বাচ্চা যদি লেথার্জিক হয়, ঘুম, ঘুম ভাব থাকে এটাও চিন্তার কারণ। এইভাবে আপনি বাচ্চাদেরকে আরো কিছু আছে সেটি হচ্ছে বাচ্চা জোরে, জোরে শ্বাস নিচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। যেসব শিশু ডায়াপার তাদের অনেকগুলো ডায়াপার র্যাশ থাকে এগুলো খেয়াল করতে হবে। শিশু শরীরে কোনো জায়গায় ফুলে আছে কিনা সেটি দেখতে হবে। রক্তক্ষরণের কোনো চিহ্ন আছে কিনা। এসব যদি দেখা যায় শিশুর মধ্যে তাহলে বুঝতে হবে চিন্তার কারণ আছে। এজন্য অতিরিক্ত কান্নার অবশ্যই কারণ হতে পারে, না হলে ঝুঁকি থাকবে। শারীরিক অসুস্থতার কোনো চিহ্ন আছে কিনা, শিশু অতিরিক্ত কান্না করবে তখন একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। আজকে এ পর্যন্তই। কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা এই অনুযায়ী পরামর্শ দেব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু